শরীয়তপুর, যা ঢাকা বিভাগেরই একটি জেলা। আমি শরীয়তপুরের সন্তান, তাই নিজেকে নিয়ে গর্ববোধ করি। কিন্তু আসলে গর্ব করার মতো এমন কি কিছু রয়েছে আমাদের এই অঞ্চলে? আসুন আজকে আমাদের শরীয়তপুর নিয়ে কিছু কথা বলি। আজকে আমি ওই সব ভাইদের নিয়ে কিছু কথা বলতে চাই যারা আসলে শরীয়তপুর জেলাটাকে আধুনিক শহর উন্নয়নের জেলা মনে করে বিভিন্ন জায়গায় চাপাবাজি করে বেড়ান। এখানে আসলে আমি আমার অঞ্চলকে ছোট করার জন্য কথাগুলো বলছি না, আসলে যেটা বাস্তবতা সেটাই তুলে ধরছি। আপনি আমি কি কখনো ভেবে দেখেছি যে আমরা আসলে কোথায় আছি? দেশ যখন উন্নয়নের একটা অভাবনীয় স্থানে পৌঁছে গেছে, তখন আমরা আসলে কোথায় রয়েছি? শরীয়তপুর বাংলাদেশের সবচেয়ে অনুন্নত ও 64 নাম্বার অনুন্নত জেলা বললেও ভুল হবে না। আসুন তাহলে প্রমাণ করি। আমাদের এই জেলার বেশিরভাগ মানুষই দলকানা বা চাটুকারিতায় ব্যস্ত। আসলে আমরা অন্যের তোষামতি করতেই অনেক বেশি পছন্দ করি। কোনটা সত্য, কোনটা মিথ্যে বা কোনটা বাস্তবতা, কোনটা আমাদের জীবন জীবিকার সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে, সেই বিষয় নিয়ে আসলে আমাদের চিন্তা করার মতো কোনো সময়ই হয় না। আজকে আমাদের সৈয়দপুর জেলার বাস্তব চিত্রটা তুলে ধরি। একটা জেলা কতটা ভঙ্গুর হলে যাতায়াত ব্যবস্থার অবস্থা এতটা খারাপ হতে পারে? সৈয়দপুর জেলা বাদে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত সচরাচর যানবাহন পাওয়া যায়, বাস, সিএনজি, আরো অনেক কিছু। আর শরীয়তপুরের কারণ বাস এখানে স্বপ্নের মতো। 1971 সালের আগে অন্যান্য জেলার মানুষ যে সকল সুযোগ সুবিধা ভোগ করত, স্বাধীনতার 50 বছর পরেও শরীয়তপুরবাসী সে সকল সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত। তাহলে স্বাধীনতার 50 বছর পরে এসেও আমি মানে একগাল হেসে দিয়ে বলবো আমরা উন্নত, সেটা কিভাবে সম্ভব? শরীয়তপুর একমাত্র জেলা যেটা কিনা সন্ধ্যার পরে ঢাকা থেকে যাওয়া আসা কোনোটাই করা সম্ভব নয়। আর যদি যেতে চান সেক্ষেত্রে আপনাকে মোটা অঙ্কের টাকা ও হয়রানি তো আছেই সাথে। বাংলাদেশের অধিকাংশ জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ অথবা ভালো কোনো নামকরা কলেজ আছে। শরীয়তপুরে আছে কি উল্লেখযোগ্য? থাকলে দুই একটা বলে যাবেন, যেটা আসলে দেশের যে উন্নত শিক্ষা ব্যবস্থা সেইখানে অন্তর্ভুক্ত। বাংলাদেশের অধিকাংশ জেলায় হানিফ, শ্যামলী, টিয়া, এসআর, গ্রিন লাইন, সোহাগ পরিবহন এই ধরনের খুব ভালো ব্র্যান্ডের বাস চলে, অথচ শরীয়তপুরের মানুষ এই বাসের নাম শুনেছে কিনা সেটা আসলে বই পুস্তকে সীমাবদ্ধ। এরপর বলবো যে আমরা অনেক উন্নত। ট্রেনের কথা তো ভাবাই যায় না, সেটাকে আদৌ হবে কিনা সেটা নিয়েও আমরা চিন্তিত। পদ্মা সেতু হয়তো হয়তো পদ্মা সেতু হলে হয়তো হতে পারে, কিন্তু সেটা হওয়ার জন্য একটা সঠিক যোগাযোগ ব্যবস্থার দরকার, রাস্তাঘাটের উন্নয়ন দরকার। সেটা কি হয়েছে? যে জেলায় সন্ধ্যা না হতেই যোগাযোগ ব্যবস্থা ছিন্ন হয়ে যায়, যে জেলায় ঠিকমতো মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না, যে জেলায় দুইটা গাড়ি অনায়াসে পার হওয়ার মতো রাস্তা নেই। শরীয়তপুর বাংলাদেশের একমাত্র জেলা যেখানে 2 লেনের কোনো রাস্তাই নেই। শরীয়তপুর বাংলাদেশের একমাত্র জেলা যে জেলায় এখন পর্যন্ত আদিম যুগের সেই শব্দ হওয়া বেবি ট্যাক্সি চলে। যাতায়াতের কথা চিন্তাই করা যায় না, সিএনজির কথা তো ভাবাই যায় না। শরীয়তপুরের অনেকেই মনে করে পদ্মা সেতু হলে জেলার রাস্তা অনেক উন্নত হবে। আরে ভাই, আপনি কি ভেবে দেখেছেন পদ্মা সেতুকে ঘিরে অবকাঠামোর যে উন্নয়ন সেগুলো অলরেডি শেষ। সেখানে আসলে আপনার শরীয়তপুরের যাতায়াতের রাস্তার অবকাঠামোর কোনো পরিবর্তন হয়েছে কি? আদৌ কি সেখানে অন্তর্ভুক্ত ছিল? আমরা শুনেছি শরীয়তপুরের রাস্তা প্রশস্তকরণ বিল পাশ হয়েছে, সেটা আরো শুনেছি কয়েক বছর আগেই। তার কোনো নমুনা দেখেছি কি আমরা? বা আদৌ হবে কিনা বা কবে হবে সেটা জানি না। যে জেলায় একটা ভালো খাবারের হোটেল রেস্টুরেন্ট নাই, যে জেলায় বিনোদনের কোনো মাধ্যমই নাই। বাংলাদেশের বেশিরভাগ জেলায় দেখবেন বিভিন্ন জেলা থেকে মানুষ ঘুরতে যায়, পর্যটন আসে, অথচ শরীয়তপুরে আমার জীবনে দেখি নাই কোনো মানুষ ঘোরার উদ্দেশ্যে কোনো একটা বিশেষ প্লেসে এসেছে এবং কোনো জায়গা শরীয়তপুরে এমন ভাবে সংরক্ষণ করি নাই যেখানে আসলে বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে যাওয়া যায়। আপনি ভেবেছেন কি কখনো যে আপনার শরীয়তপুরে যে উন্নত দেশের কোনো মানুষ গেলে তাদেরকে আসলে 5 স্টার কোনো হোটেলে বা কোনো আভিজাত্য কোনো খাবার খাওয়াবেন, এরকম কোনো রেস্টুরেন্ট আছে কি? আর কিছু মানুষ মনে করে শরীয়তপুর আর্থিক দিক থেকে সচ্ছল। ভাই, সেটা তো আপনার ব্যক্তিগত টাকা, সেটা দিয়ে মানুষের উপকার কতটুকু হয়েছে বা আমরা করি কি? আমি জানি আমার এই কথাগুলো অনেকেরই ভালো লাগবে না, অনেকেই আমাকে বলবেন যে আসলে জন্মস্থান নিয়ে এইভাবে কথা বলা। কিন্তু আমি একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশের নাগরিক হিসেবে, স্বাধীন চেতা মানুষ হিসেবে বলতে চাই, স্বাধীনতার পর থেকে আমার এই অঞ্চলে আমরা একনিষ্ঠভাবে আমাদের নেতা নেত্রীদের জয়লাভ করিয়েছি এবং হয়ে আসছে, এবং আমি জানি না সেটা হবে কিনা বা চলমান থাকবে কিনা। থাকবে এটাই আশা করি,
কিন্তু তারা আমাদেরকে নিয়ে কতটুকু ভাবেন দেখেছেন কি? এরকম কোনো নজিরবিহীন কাজ তারা করেছেন? অন্যান্য অঞ্চলে যাই, আমরা যখন দেখি অন্যান্য অঞ্চলের চিত্র, চোখ ধাঁধিয়ে যায়, আমরা চোখ জুড়িয়ে যায়, আমরা তাকিয়ে থাকি অপলক দৃষ্টিতে যে তারা কি করেন তাদের মানুষের জন্য। আমরা কবে পাবো সেরকম সুন্দর রাস্তাঘাট যেখানে আসলে নির্দ্বিধায় 24 ঘন্টা চলাফেরা করতে পারবো? আমরা কবে পাবো সুন্দর সুব্যবস্থা যেখানে আসলে কোনো ধরনের ত্রুটি থাকবে না? আমাদের কারো অসুখ হলে ভোগান্তি আরো কয়েক গুণ বেড়ে যায়। ভালো হসপিটাল নেই, চিকিৎসা ব্যবস্থা নেই, শিক্ষা ব্যবস্থা নেই। আমি পারবো না ভাই মুখ ভেসকিয়ে আমি ভালো আছি, আমার শরীয়তপুর উন্নত, এটা আমি বলতে পারবো না। ভালো থাকবেন সবাই, সমালোচনা করবেন।